হ্যালো এভরিওয়ান, আমার ভাই নিয়ে এসেছিল শীতল, তাই দিয়ে ছ্যাঁকা করেছি। তো চলো কীভাবে ছ্যাঁকাটা করেছি তোমরা একটু দেখে নাও। আর দারুণ টেস্ট হয়েছে জানো তো। ছ্যাঁকা রান্না করার জন্য প্রথমেই লাগবে শীতল, তো এটা মা বানিয়েছে। তো চলো এখন মশলাটা করে নেব। এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, গোটা রসুন, গোলমরিচ আর একটুখানি দিয়ে দেব জিরে। তো এটা হচ্ছে মিক্সিতে করব। তো চলো এরপর হচ্ছে একটু কড়াইতে তেল দিয়ে দিলাম, তার মধ্যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর হচ্ছে গোটা শুকনো লঙ্কা। তো এটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম শীতলটা দিয়ে একটুখানি ভেজে আবার দিয়ে দিলাম একটু জল, যেহেতু লেগে না যায়। এরপর সোডা দিয়ে দিলাম, সোডা দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব। তারপর মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়েও কষিয়ে নেব। তো এইভাবে বানিয়ে একবার খেয়েও সত্যি জাস্ট অসাধারণ লাগে। এটা ভিডিও করছি বলে বলছি না, সত্যি খুব ভালো লাগে। আর এরপর জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটু ভাজা ভাজা করব। আর অবশ্যই কিন্তু ভাতের মার লাগবে। তো কতটা পরিমাণ তোমরা ছ্যাঁকা রান্না করবে সেই পরিমাণেই ভাতের মারটা নেবে। তো দেখো ভাতের মারটা দিয়ে দিলাম। এরপর একটুখানি জাল দিয়ে তারপর দিয়ে দিব লবণ। লবণটা তোমাদের পরিমাণ মতো দেবে। তো এরপরেও একটু জাল দিয়ে তারপর হচ্ছে বাঁধাকপির পাতা কুচিয়ে রেখেছি, সেই বাঁধাকপির পাতাটা দিয়ে দেব। তো এরপর দেব, যারা গ্রামে থাকো অবশ্যই সেই পাতাটাকে চেনো, রসুন শাক। সেই রসুন শাক কুচি করে দিয়ে দেবো। আর এটা না একটু ঝাঁঝালো টাইপের হয়, আমার খুবই ভালো লাগে। তো দেখো এখন একটু জাল দিয়ে নেব। একটু পরেই দেখবে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু সোডা দেওয়া আছে, খাওয়ার সোডা। তো দেখো আমার হয়ে গেছে। এরপর নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে গরম মশলা দেব। এটা বললাম তো এর আগেই, এটা একদম আমার স্টাইলের আমি রান্না করলাম, আমি এভাবেই রান্না করি। তো একবার বানিয়ে খেয়ে দেখো। তো তোমাদেরকে লাইক কমেন্ট করতে বলবো না, আগে বানিয়ে খেয়ে তারপরেই দেখবে কেমন লাগে, তারপরেই হচ্ছে বলবে যে ভালো লেগেছে কি খারাপ লেগেছে। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো। তো চলো টাটা।